হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে ঘোষণাপত্রের জন্য 6 দিন 6টা প্রোগ্রাম তারা দিছে। ঘোষণাপত্রের জন্য কষ্টের জায়গা এখানেই যে হাসনাত সাজিসরাই প্রথম সারিতে থেকে দেশ স্বাধীন করলো। এই হাসনাত সাজিসরাই তাদের একটা দাবির জন্য আন্দোলন করতে হচ্ছে। যে হাসনাত সাজিসরাই এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইলো, যে হাসনাত সাজিসরাই আন্দোলন করে শেখ হাসিনা তারাইতে পারছিল বিদায় আজকে এরা উপদেষ্টা হয়েছে। আজকে এরা অনেক ক্ষমতা নিয়ে বসে আছে। আজকে সেনাবাহিনীর যে ক্ষমতা, শেখ হাসিনা থাকা অবস্থাতে তো ক্ষমতা ছিল না। শেখ হাসিনা সেনাবাহিনীর আজকে পাওয়ার আসছে, সেনাবাহিনীকে মানুষ সম্মান করে এই হাসনাত সাজিসদের অবদানের জন্যই, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এদের অবদানের জন্যই। আমি যে দলই করি না ভাই, আমাকে যেটা সত্যি সেটা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। এটা কোনো নর্মাল আন্দোলন ছিল না। শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করে নাই যে একজন অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এসে নির্বাচন হবে, ছিল না। এই আন্দোলনটা সফল করতে আমাদের 1500 থেকে 2000 মানুষ শহীদ হয়েছে এবং 22,000 আহত হয়েছে এই আন্দোলনটার জন্য। কোন মানে এটা কোনো নর্মাল কোনো সংখ্যা না, হিউজ, এটা মাথায় রাখতে হবে। তারপরেও আমরা যে আমাদের যেটা চাওয়া, যে একটা বিপ্লবী সরকার যে কাজগুলো করে সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করতে পারে নাই। সে ব্যর্থ ভাই। কারণ ব্যর্থ না হয়তো উপায় নাই। রাষ্ট্র পরিচালনা করার চারটাখানি কথা না, ছেলে খেলা না। এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্র পরিচালনা চাইলে আমার করে ফেললাম, নো। এখানে একজন রাজনীতিবিদ নাই, যাদের রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা আছে তারাও নাই। এই রাষ্ট্র এভাবে পরিচালনা করা যাবে, ছেলে খেলা না। এখন ব্যাপারটা হয়েছে যে ঘোষণাপত্রের জন্য এই যে ওরা যে এখন আন্দোলন করবে, 6 দিনে 6টা প্রোগ্রাম দিছে যে ঘোষণাপত্রের জন্য। ঘোষণাপত্র লিখবে কে? ঘোষণাপত্র লিখবে হাসিনা মোদি এক জায়গায় বসে, ঘোষণাপত্র লিখবে সেনাপ্রধান আসিফ নজরুল এক জায়গায় বসে। এই ঘোষণাপত্রে কোথায় কি যাবে, কোথায় কি বসবে না বসবে, কি চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিচ্ছু জানবে না। বুঝতে পারছেন? এই বিপ্লব তো চুরি হয়ে গেছে। ওই যে প্রতিদিন আমি একটা কথাই বলি, যখন শাহবাগ থেকে ঘোষণাটা সেনানিবাসে এবং বঙ্গভবনে চলে গেছে, আমাদের বিপ্লব সেদিনই চুরি হয়ে গেছে। আর যেটুকু টিকে আছে কিছু কিছু দেশপ্রেমিকের জন্য টিকে আছে, সামান্য, যাদের কথা না বললেই নাই, ইলিয়াস ভাই, পিনাকিস দা, এদের মতো কিছু দেশপ্রেমিক আছে বিদায় টিকে আছে। তা না হলে এটা সম্পূর্ণ চুরি হয়ে যাইতো। কষ্টের জায়গা এখানেই যে যারা দেশটা স্বাধীন করলো, যারা হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলো, তারাই কিনা সরকারের কাছে দাবি আদায়ের জন্য আন্দোলন করবে। আর এই সরকারে কিন্তু তারাই বসাইছে। এটাই জাতির জন্য লজ্জার, আমি আপনি সবার জন্য লজ্জার। আর এভাবে চলতে থাকলে জাতির কপালে লাথি চর ছাড়া কিছুই জুটবে না। শুধু এটুকুই বললাম। আসলে এ জাতির যেটা চাওয়া সেটা কখনোই পূরণ হবে না। এই যে সুযোগটা চলে যাচ্ছে, এই সুযোগটা কিন্তু আর কখনো আসবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সুযোগ আর কখনোই আসবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।